রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছো। নতুন সকাল, নতুন ভিডিও, আরও একটি সুন্দর ভিডিও তোমাদের সাথে আজ শেয়ার করব। এখন বাজে সকাল 6:30। আমি এখন থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে সবে জানলাটা খুলে এই যে ঘর ঝাড় দিতে শুরু করেছি। আমার মাম্মাম না এখনও ঘুমাচ্ছে, সে ওঠেনি। ভাবলাম সে ওঠার আগে আগে মোটামুটি সকালে বাসি কাজটা সেরে নিতে পারবো। তারপরেও আছে, তাকে রেডি করতে হবে। আজকে তো তোমাদের দাদা ভাই কাজের জন্য আর কালকে রাত্রে বাড়িতে আসেনি, এই কারণে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তা ভাবলাম সকালে উঠে না আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করি। কালকে রাত্রে না অনেকগুলো হাতের কাজ ছিল, সেগুলো সেরেছি। আর তারপরে আর ঘরটা পরিষ্কার করা হয়নি। এই যে এগুলো হাতের কাজেরই বাকি অংশ, যেগুলো কোনো কাজে লাগে না, এগুলো ফেলে দিতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘর কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। এখনও বিছানাটা রয়েছে, কারণ মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে, মশারি টশারিগুলো না ও ওঠার পরেই খুলি। আগের থেকে খুললে সকালের দিকটা প্রচণ্ড মশা থাকে, এ কারণেই সবসময় ও ওঠার পরেই মশারিটা খোলা হয়। সকালে যেদিন সম্ভব হয় সেদিন ঘরটা মুছি, আর যেদিন সম্ভব হয় না সেদিন এই যে দরজার সামনেটা ঘরটা ঝাড় দিয়ে একটু ধুয়ে দিই। পরে আবার একটু বেলা হলে ঘরটা মুছে নেব। আজকে যেহেতু সকালে ঘুম থেকে একটু দেরি হয়েছে, 6:30 বাজে, সবে হালকা হালকা রোদ্দুর ওঠা শুরু করে দিয়েছে। বাইরের কাজটুকু যতটা তাড়াতাড়ি সেরে ঘরে গিয়ে মেয়েকে তুলতে হবে। মেয়ের আবার পড়াতে আসবে, সকালে পড়ানোর টাইমটাও হয়ে গেছে। ওকে প্রায় কোনো সময় 7টা কিংবা 7:30 নাগাদ পড়াতে আসে। তা আজকে বলেছে 7টা নাগাদ পড়াতে আসবে। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন একটু বালতিতে করে জল এনেছি, গাছেতে দিয়ে দেবো। দেখো নয়নতারা ফুল গাছে কতগুলো ফুল ফুটেছে। আর এইগুলো দেখছো না, এগুলো লঙ্কার গাছ, লঙ্কার দানা ছড়িয়েছিলাম। আর এই কুমড়ো গাছগুলো না এমনি থেকেই হয়েছে। আগে একবার ঠিক একই জায়গায় হয়েছিল, অনেক বড় হয়েছিল। কি বলো তো, লাউ কুমড়ো গাছের জন্য না একটু বেশি জায়গা না হলে এগুলো হয় না। আর যেহেতু আমার ঘরের সামনেই হয়েছিল পুরো, তা একদম সামনেটা পুরো ভরে গেছিলো। এই কারণে তোমাদের দাদাভাই বললো যে সামনেই বৃষ্টি ফিষ্টি হবে, তো তুমি কেটে দাও, না দিলে ঘরের মধ্যে আবার পোকামাকড় ঢুকতে পারে। সবারই শখ থাকে বাড়িতে অনেক বেশি করে গাছ থাকবে, কিন্তু কি বলো তো, অল্প জায়গার মধ্যে সেটা সম্ভব হয় না। তোমরা ভিডিওতে দেখলে মেয়ে কিন্তু পড়ার জন্য রেডি হয়ে গেছে। ওকে সবে রেডি করেছি, কিছুক্ষণের মধ্যেই ওর ম্যাম চলে এসছে। তা ওকে পড়াতে বসিয়ে আমার আর ওর কিছু সকালে ছাড়া জামা কাপড়গুলো ভাবলাম একেবারে ধুয়েই রান্নাঘরে যাব। সকালে একটু উঠতে দেরি হয়েছে ঠিকই, কিন্তু কি বলো তো, ঘুম থেকে ওঠার পরে না একটু না বসে যদি একটানা কাজ করে নেওয়া হয়, তাহলে কিন্তু কাজের কোনো সমস্যা হয় না, টাইমের মধ্যেই সব কাজ শেষ হয়ে যায়। সকাল থেকে রাত্রি পর্যন্ত নিজের একটা লক্ষ্য থাকে, না কোনো কিছুতেই যেন ভুল না করে ফেলি, সব কাজ পারফেক্টভাবে করতে পারি। সকালে সব কাজই মোটামুটি সেরে ফেলেছি, এবার কিন্তু সব থেকে বড় কাজটা বাকি, রান্নাটা। আর এই যে এখানে কিছু কালকের কৌটো পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো রান্নার ফাঁকে ফাঁকে একটু সময় বার করে কৌটোগুলোতে যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দেবো। রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, এক পাশে ভাত আর এক পাশে ডাল। মোটামুটি সব সবজি আজকে রান্নার জন্য কেটে নিয়েছি। আর ভাবলাম রান্নাটা বসিয়ে মামামের জন্য পাস্তা এনেছিল, তা সেটাই ভাবলাম একটু ঢেলে নিই। ওই যে বললাম রান্না করতে করতে একটা একটা করে কৌটো সব যেখানে যেটা থাকে সেখানে সেটা ঢেলে রেখে দেবো। সকালে তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না না থাকলেও কি হয়েছে, যখন মেয়ের স্কুল থাকে মেয়েকেও স্কুলে টিফিন দিই। আসলে ওই স্কুলের খাবারটা খেতে চায় না, এই কারণে ও বাড়ি থেকেই টিফিন নিয়ে যায়। আমি যেটাই রান্না করি ওকে দিয়ে দিই, আলাদা করে ওকে হয়তো রুটি কিংবা কিছু করে দেওয়া হয় না। সকালে যেহেতু ভাতটাই বেশিরভাগ করা হয়, এই কারণে ওকে ভাতটাই টিফিনে দিয়ে দিই, আর যেটা রান্না করি সেটাই দিয়ে দিই। যেদিন হয়তো একদমই শুনছে না, না ভাত নিয়ে যাবে না, সেদিন আমার কিচ্ছু করার থাকে না, সেদিন হয়তো ওকে কিছু না কিছু একটা অন্য কিছু একটা করে দিতে হয়। তাই চেষ্টা করি সবসময় দুপুরের টাইমটা তো ভাতটা খেলে আমার মনটা শান্তি পায়, ভাতের থেকে অন্য কিছুতে যেন ভালো লাগে না।
তা সন্ধ্যার সময় মাঝে মাঝে বুঝিয়ে বলি, ঠিক আছে তুমি এখন টিফিন এটা নিয়ে যাও, সন্ধ্যার সময় তোমাকে ভালো কিছু করে দেবো। তা সেটা মাঝে মাঝে শোনে, আবার মাঝে মাঝে শোনে না। মা হওয়ার পরে একটা জিনিস খেয়াল করেছি, বাচ্চারা যখন কথা শোনে না মা বাবার, তখন মনে হয় এর থেকে মনে হয় শান্তির কিছু নেই। বেশ ভালোই লাগে যখন কিছু বলি আর সাথে সাথে সেটা করে, কিংবা কথাটা রাখার চেষ্টা করে, সেটা কিন্তু দেখলে খুবই ভালো লাগে। রান্নাটা যতটা সম্ভব তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ মামামের পড়ার সাথে সাথে ওকে বাথরুমে স্নানের জল দিয়ে দিয়েছি। ও স্নান করার পরে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে কিন্তু ওকে স্কুলে দিয়ে আসবো। তারপরে এসে বাদবাকি যেটুকু থাকে সেটুকুই সারবো। তা দেখো, ও কিন্তু স্নান করে নিয়েছে। এখন আমরা দুজনে সকালের খাওয়াটা খেয়ে নেব। সকালের খাওয়াটা সেরে কিন্তু মামাকে স্কুলে দিয়ে এসেছিলাম। তারপরে এসে সব কাজ সেরে নিয়েছি। তোমাদের সাথে যে শেয়ার করব, ভিডিও করতে গিয়ে দেখি না ফোনে একদমই চার্জ নেই। এই কারণে ফোনটা চার্জে দিয়েছিলাম। স্নান করে এসে ততক্ষণে ফোনটা চার্জে বসিয়েছিলাম, দেখি একটু চার্জ হয়েছে। তারপরে এই যে এখন আমার গোপালকে পুজো দিচ্ছি। তা পুজো শেষে কিন্তু মামামের স্কুল আনার টাইমও হয়ে যাবে। তা ওকে নিয়ে এসে তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা একসাথে করব। ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে কিন্তু দ্বিতীয় দিনের ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ করবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আর সব সময় আমার সাথে থেকো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল পরের ভিডিওতে।